তো চলে এসেছি রাভাংলাতে। আর এই যে রাভাংলা এবারপুর, চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর দেখার মতো। আমি ক্যামেরার পেছনে চলে যাই আর ক্যামেরার পেছন থেকে তোমাদের বলছি। এই যে চলো টিকিট কাটতে হবে, দেখি আবার এখানে ক্যামেরা চার্জ আছে নাকি সেটা দেখে। বাহ, ভেতরে অনেক সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি আছে, দেখে নি। ওকে চলো দেখি আগে টিকিটটা কেটে নিই। তো টিকিট কেটে ঢুকে পড়েছি আর এই হচ্ছে টিকিট। আমি বলে দিই 80 টাকা করে পড়বে এক এক জনের, 80 টাকা করে। এটা ইন্ডিয়ান ন্যাশনালসের জন্য। আর দেখলাম ড্রোন যদি কেউ এখানে ওড়াতে চায় ওড়াতেই পারে। ড্রোন ওড়ানোর জন্য সেটা আলাদা চার্জ। বেশ ঠান্ডা লাগছে। এই হচ্ছে, আমি যাই হোক আমি ক্যামেরার পেছনে চলে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে বুদ্ধদেব শুয়ে আছেন, দেখিয়ে দিই। বাপরে, ওই যে আর ওই যে ওখানে বুদ্ধদেব বসে আছেন। প্রচণ্ড ঠান্ডা লাগছে। 6টায় বন্ধ হয়ে যাবে পার্ক। আর এখন বাজে 5:18, মানে আর কিছুক্ষণ বাকি আছে, বন্ধ হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক তাড়াতাড়ি পার্কটা, বুদ্ধ পার্ক। চলো। এখানে এগুলো কি আমি জানি না, যাই হোক এখানটাই বা এটা কি দেখি, আমি গিয়ে দেখে আসি এখানটা কি। কি আছে আমি নিজেও বুঝতে পারছি না। দেখি, চলো গিয়ে দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা। এই যে হ্যাঁ, যেটা বলছিলাম এইখান দিয়ে আমরা উঠবো আর দেখি কি কি দেখার আছে। চলো দেখা যাক। সবাই ফটো শুট করছে আর ওই জায়গাটায় আমরা যাবো। চলো। একটু দেখিয়ে দিই। এই যে ওকে, ঠিক তোমরা বুঝতে পারছো। আর ওইখানটায় আমরা যাব। চলো। আমার মা বলছে এখানে দাঁড়ালাম, যাই হোক দাঁড়াক। এই হচ্ছে প্রবলেম পরিবারের সঙ্গে আসলে, যেমন একটা আনন্দ হয়, আলাদা রকমের বাধা নিষেধ থাকে। এদিকে যাবে না, ওদিকে যাবে না।
পাতে ভালো ঠান্ডা লাগছে। আর এই ফোয়ারা ফাউন্টেন, বাংলায় বলছি, বাঙালি ছেলে বাংলায় বলছি। ফোয়ারা দেখার মতো। এটা হয়তো লাইট জ্বলবে, কিন্তু সবাই তো বন্ধ হয়ে যাবে। এবারে লাইট জ্বালিয়ে কী করবো জানি না, আমি বুঝতে পারছি না। চলো চারদিকটা দেখিয়ে দিই তোমাদের। এটা একটা গ্লাস হাউস মতো আছে। আমার একটা ছোট গান আছে। আর চলে এসছি এই যে না করা এখানে ছবি তোলা নিষেধ, তাই আমাকে বাইরে থেকে দেখাতে হচ্ছে তোমাদের। ছবি তোলা কিন্তু নিষেধ। ওই যে বুদ্ধদেব বসে আছেন। আর এই পাশে সুন্দর পরিবেশ, ওই যে দেখার মতো, এখানে দেখার মতো। চলো ভেতরে তো ছবি ক্যামেরা কিছু, ভেতরে ক্যামেরা এলাও না, ছবি তোলা যাবে না ভেতরে, তো আর কিছু করার নেই। যাই হোক, বাইরে থেকে দেখালাম তোমাদের। সো ও যাই হোক, তো রাভাংলা বৌদ্ধ পার্ক দেখা কমপ্লিট। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ না, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না বলে আমি আর তোমাদের ভেতরে দেখাতে পারলাম না। আমিও ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখলাম। যাই হোক, এখন আর আমাদের ড্রাইভারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। সেটা আমি এখান থেকে বেরিয়েই, মানে এই বৌদ্ধ পার্ক থেকে বেরিয়েই করিয়ে দিচ্ছি। খুব ভালো ড্রাইভার উনি। এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সো রাভাংলায় বুদ্ধ পার্ক দেখা শেষ। এবার চলো সো কমপ্লিট রাভাংলা বুদ্ধ পার্ক দেখা, মানে বেরিয়ে গেছি বুদ্ধ পার্ক থেকে। আর এই যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেটা এই আবার
ব্যাক করছি গাড়ির উদ্দেশ্যে। চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমাদের গাড়ির ড্রাইভার, আমাদের গাড়ির চালক, তার সাথে চলো। আর এই যে আমাদের ড্রাইভার দাদা, हेलो আর খুব ভালো মানুষ। তো যা বলবে ड्राइवर दादा বলবে। आगे আমি ड्राइवर दादा के नामটা বলতে पारी। आपका नाम बताइए। मेरा नाम अज्ञास पेलिंग। अज्ञास अज्ञास पेलिंग। अज्ञास पेलिंग। और आपका फ़ोन नंबर बता दीजिए। और 9733120090। দাদা প্রচণ্ড ভালো, মানে কতটা ভালো সেটা তোমরা যদি দাদার গাড়িতে আসো বুঝতে পারবে কত ভালো। আর আমি দাদার নাম্বার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরা অবশ্যই এই পেলিংয়ে এলে দাদার সঙ্গে যোগাযোগ করো। একদম রিজনেবল প্রাইসে তোমাদেরকে পেলিং শুধু নয়, সাউথ সিকিমও ঘুরিয়ে দেবে, যেটা আজকে আমাদের করেছে। খুব ভালো। চলো বাই করে দাও। बाय बाय। চলো টাটা।